হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। খুব তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটা করেছি বলে একটু ছোটই হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের যে রিকোয়েস্টটা ছিল সেটা হলো যে আমি ডেইলি রাত্রে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করার জন্য। তো সত্যি বলতেই আমার হেয়ার কেয়ার রুটিন কিছু থাকে না রাত্রেবেলায়। যেদিন অয়েলিং করি সেদিন অয়েলিং করি, চুলটাকে স্ক্যাল্পটাকে ভালো করে ম্যাসাজ দিই, এটুকুই যা। এর বেশি আমার কোনো হেয়ার কেয়ার রুটিন থাকে না। তবে হ্যাঁ, প্রতিদিন আমি যেভাবে চুল রাত্রে বেঁধে শুই, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমার চুল টাই করার একটা ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা চটজলদি মনে পড়েছে বলেই করছি। দেখতেই পাচ্ছ আমি ভীষণ পরিমাণে টায়ার্ড, আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি খুব টায়ার্ড আছি। কিন্তু আমার যেহেতু মনে থাকে না, তোমরা জানো রিকোয়েস্ট করাগুলো, তো আজকে যেহেতু মনে পড়েছে চটজলদি, তাই ভাবলাম যে রিকোয়েস্টটা ফুলফিল করে দিই। তাই চট করে ক্যামেরাটা অন করে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি চুলটাকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নিয়েছি। কারণ যখনই রাত্রে চুল বাঁধবে বা শুতে যাবে, তখনই কিন্তু চুল ভালো করে ডিট্যাঙ্গেল করেই বাঁধা উচিত। না হলে কি হয়, শোয়ার সময় চুলটা তো এমনিই ঘষা লাগে, তাতে কিন্তু আরও জট পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যখনই রাত্রে শুতে যাবে, তখনই চুলটা কিন্তু ভালো করে আঁচড়ে ডিট্যাঙ্গেল করে নিতে হবে। আর অন্যরা অনেকেই দেখেছি যে চুল খুলে শোয় বা জাস্ট একটা রাবার ব্যান্ড এমনি জাস্ট ওপরে এমনি রাবার ব্যান্ড লাগিয়ে শুয়ে পড়ে। কিন্তু আমার মতে সেরকম করে একদমই শোয়া উচিত নয়, এতে চুল আরও বেশি ড্যামেজ হয়। কম করে একটা বেনি করে ব্রেড বানিয়ে শোয়া উচিত, এতে চুল কিন্তু ভালো থাকে। আর আমি যেটা করে থাকি সেটা হলো একদম টপ টু বটম আমি ব্রেডটা করি। কারণ অনেকে কী হয়, অর্ধেক ব্রেড করে যেরকম নর্মালি আমরা বাইরে যাই সেরকম ব্রেড করে নিচে একটা গার্ডার লাগিয়ে ছেড়ে দেয়। তো নিচের যে পোর্শনটা ধরো ছাড়া থাকে সেটা তো ঘষা লাগে, আর সেই ঘষা থেকে কিন্তু স্প্লিট এন্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই জন্য আমি একদম টপ টু বটম চুলটাকে টাই করি। আর টাই করাটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে টাইট একটা বিনুনি করছি, যেহেতু বিনুনিটা শক্ত বোঝাই যাচ্ছে। ভীষণ টাইট করে বিনুনি করি যাতে চুলগুলো সাইড থেকে বেরিয়ে না যায়। কারণ বেরিয়ে গেলে কিন্তু বিনুনিটা লুজ করলে কী হবে, চুল বেরিয়ে যাবে, নিয়ে আবার জট পেকে যাবে, চুলে স্প্লিট এন্ড আসবে, অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই জন্য দেখো আমি এইভাবে পুরো টপ টু বটম এরকম টাইট করে একটা বিনুনি করে এবার এটাকে রাউন্ডভাবে এভাবে মুড়ি নিয়ে তারপরে আমি একটা রাবার ব্যান্ড লাগাবো। অবশ্যই রাবার ব্যান্ডটা কিন্তু একটু মোটা ধরনের হতে হবে, নাহলে কিন্তু সেটা তো চুল ছেঁড়ার সম্ভাবনা প্রচুর থাকে। তো দেখো আমার এইভাবে আমি রাত্রে চুলটাকে বেঁধে শুই, ঠিক আছে? এতে চুল অনেকটাই ভালো থাকে। তো এই ছিল আমার একটা ছোট্ট মতন হেয়ার কেয়ারের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো আজকে এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব খুব ভালো থেকো। ওকে, বাই।